এখানে আমি কয়েকটা ড্রেস প্রিন্ট করার জন্য রেডি করছিলাম, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একটা ফোন এসেছিল। আবার হোয়াটসঅ্যাপে প্রচুর ফোন আসে জানেন, সব ফোন রিসিভ করতে পারি না ব্যস্ত থাকলে। যেমন এখন আমি ভিডিও বানাচ্ছিলাম, এখন আর ফোনটা আমি রিসিভ করলাম না, পরে ব্যাক করব। এই যে একজন আপু আমাকে অর্ডার দিয়েছেন অরবিট ভয়েল কটন দিয়ে, এটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ রেডি করতে পারিনি, এটা দুটো সেট হবে, উনি দুটোর সেটেরই অর্ডার করেছেন। এটা কাঁথা স্টিচ হবে। এই ডিজাইনের নাম হচ্ছে আমার কাঁথা স্টিচ। সাদা কালারের ওপর বেশি হয়, এটা গোলাপি সাদা ওই যে জোড়া দিয়ে রেখেছি, এখনো কাটওয়ার্ক অ্যাপ্লিক হয়নি। আর ইয়ে করব, সুতার কাজ তো হয়নি, এটা অ্যাপ্লিকের জন্য পাঠাবো। আর এখানে একটা ডালিয়া ড্রেস হবে, আরেকটা, এর আগে একটা দেখিয়েছি আপনাদের সাদা কালো, এটা আরেকটা। আর এটা হচ্ছে মাল্টি কালার ড্রেস, এটা ডিপ কালার দিয়ে দুজন আপু অর্ডার করেছিলেন ভিডিও দেখে, তাদের জন্য দুইটা রেডি করেছি। চলেন আপনাদেরকে খুলে খুলে দেখাই। আর আমার মেয়ের ঘর দেখাই, এই যে মুনতাহার ঘর, এটা মুনতাহা এখানে রান্না বাড়া করে। আর আমি এখানে কাজ করতে করতে বসে বসে খাই। কত যে খাবার খাই সারাদিনে জানেন না, খেয়ে খেয়ে ওজন বাড়িয়ে দিয়েছি। চলেন ফোনটা সেট করে আপনাদেরকে কাপড়গুলো দেখাতে। তো এটা হচ্ছে অরবিট ভয়েল কটন দিয়ে, এটা ওড়না। জামাটা এখনো রেডি করতে পারিনি, প্রচুর কাজের চাপ আপুরা, আর গরম তো আছেই। এই যে দেখেন, এটা হলো ওড়না, এটা উল্টো পাশটা কেটে এখানে পাইপিং দিয়েছি আর চাপ সেলাই দিয়ে জোড়া দেওয়া। এই সেলাইগুলো কিন্তু চাপ সেলাই দিয়ে জোড়া দেওয়া, আপনি সুতা দেখতে পাবেন না, উপরের কাপড়টা ভাঁজ দিয়ে রেখে জোড়া দেওয়া সম্পূর্ণ। জামাগুলো এখনো রেডি হয়নি। আর এটা মাল্টি কালার ড্রেস, এগুলো আজকে রাত্রে ছাপানো হবে, ছাপানোর জন্য রেডি করে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর কালার, এই সুন্দর ম্যাজেন্টা কালার আর বাজারে নেই, থাকলে আরো কয়েকটা বানিয়ে ফেলতাম। এই যে দেখেন, জি মা কাজ করতে আছে। হ্যাঁ মা কাজ করতে আছে, মা তো সারাদিনই কাজ করে তাই না মা। এই যে দেখেন, এটা ওড়না, কি দারুণ লাগছে বলুন। আরো একটা, আপনারা অনেকেই আমাকে ফোন করেন যে আপু একটু কথা বলতে চায়, আপু একটু কথা বলতে চায়। কখন কথা বলবো রে আপু বলেন তো, সময় কই বলার। খুব খারাপ লাগে জানেন কথা বলতে না পারলে। সারাদিন শুধু কাজই করি, সংসারের কাজ থাকে, নিজের ব্যক্তিগত কাজ থাকে, নামাজ কালাম থাকে, সময় পাই না আপু। আব্বা আম্মার সাথে কথা বলারই সময় পাই না জানেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলার সময় পাই না। এই যে এটাতে কাঁথা স্টিচ একটা ডিজাইন হয় আমার, আমি আপনাদেরকে দেখাই। জামাটা ছাপিয়ে রেখেছি, দাঁড়ান ক্যামেরাটা একটু দেখি ঘুরিয়ে নি, দুষ্টুমি করো না। আচ্ছা কাঁথা স্টিচটা আমি ছাপিয়েছিলাম, তো এই যে ছাপিয়েছিলাম, এই যে দেখেন। মুনতাহা তুমি ক্যামেরার পেছনে থাকো, দেখো দেখা যায় কিনা। দেখছি। এই যে দেখেন, এটা হলো জামাটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হলো ওড়নাটা। আর এটারই এটার হাতা, আর এটারই ওড়না হবে ওইটা যেটা আমি পাইপিং দিয়েছি। এই যেটা, এটাই হবে ওড়নাটা। আমি অলিভ কালার কাপড়, ডিপ অলিভ কালার, দেখেন ডিপ কালারটা দিয়ে পাইপিং করেছি। আর এখানে আরো একটা ওড়না আমি জোড়া দিয়েছি, এই যে দেখেন। এটা বেক্সি ভয়েল আড়াই হাতি বহুরের একটা ওড়না, ডালিয়া ড্রেস হবে।
এটা জামাটা এখনো শেষ করতে পারিনি, জামাটা আমি এখন শেষ করব, যেহেতু রাত্রে ছাপাবো। কালকে সকালে আসবেন আপু, যার মাধ্যমে এই কাপড়গুলো হয়ে আসে, সে আপুটা সকালে আসবেন, ওনার সাথে কথা হয়েছে। এই যে দেখেন জামাটা, এই জামার এটা হচ্ছে ওড়না, এটা হলো ওড়না। মাঝখানের জমিনটা হবে কালো আর দুই আঁচলে আসবে সাদা কালার। এটা কিন্তু অর্ডার নেই, আমি এমনিতেই বানিয়েছি। আর এটার জামাটা অ্যাপ্লিক করতে দিয়েছি জোড়া দেওয়ার পরে, ওড়নাটা দেওয়া হয়নি। ভাবছি ওড়নাটা আমি ছাপাবো, ছাপ দিয়ে ফিল্ডে দিয়ে দিব, মেয়েরা কাজ করতে থাকুক, এরপরে আমি অ্যাপ্লিকটা পরে করে দেবো। মুনতাহা ক্যামেরায় হাত দিও না, ঠিক আছে? এটা বিস্কিট কালার, জানি না আপু দেখছেন কিনা, ধানমন্ডি থেকে তানিয়া আপু আমাকে একটা ড্রেসের অর্ডার করেছেন, আর একটা ড্রেস উনি বলেছেন বিস্কিট কালারের ওপর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি অনেকগুলো কাপড় ওয়াশ করেছি, এই যে দেখাই আপনাদেরা, দেখেন এক বস্তা কাপড় ওয়াশ করেছি। এই যে এগুলো কিন্তু সবই ব্যবসার কাপড়, বিক্রির কাপড়। বস্তা প্যাকেট করে রাখলাম, মারুপ এখন যাবে লন্ড্রিতে দিতে। এখানে আমার গড়ে 3 বালতি কাপড় আছে, 2 বালতি ভরা আর 1 বালতি অর্ধেক, মানে 2.5 বালতি কাপড় আছে। এই কাপড়গুলো ওয়াশ করেছি আর আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে। আজকে এত বেশি রোদ ছিল, ছাদ থেকে নিয়ে এসে বস্তা ভরে দিয়ে দিলাম। মারুপ যাবে লন্ড্রিতে। আর এখন আমি কয়েকটা অর্ডার লিখলাম, আজকে কয়েকটা অর্ডার এসেছে, অর্ডারগুলো লিখলাম। তারপরে কিছু আপুদের সাথে কথা বললাম, আরও কয়েকজনকে ফোন দিয়েছিলাম, ওনারা হয়তো বিজি আছেন, রিসিভ করেননি, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। আর এখানে কয়েকটা জামা ছাপানো আছে। এই যে মুনতাহা মামুনির স্যান্ডেলটা সরিয়ে দিই, মুনতাহার স্যান্ডেল দেখা যায়। এই যে এগুলো হচ্ছে ওয়াশ করে প্রিন্ট করেছি, এখন সুতা মিলাবো। আর এটাতে একটুখানি স্যাম্পল তুলে দিব বিস্কিট কালারে, আর এগুলোতে সুতা মিলিয়ে নিব। আর এগুলো না হাতা লাগানো হয়েছিল না, এই জন্য ওয়াশ করি নাই, এখন হাতাও লাগিয়ে নিলাম। হাতা লাগিয়ে তারপরে অর্ডার লিখে আপুদের সাথে কথা বলে আসলাম। এখন কি করব আপনাদেরকে দেখাই। এখন আমি এই যে কাপড় নিয়েছি, এই কাপড়গুলো কাটবো। এগুলো সবগুলোই প্রাইডের না, সবগুলো প্রাইডের না, এটা হচ্ছে বাঙ্গি কালার, এখানে প্যান লাগছে, এটা কিন্তু সুন্দর কালারটা। এটা হচ্ছে অ্যাশ কালার, হ্যাঁ এটা অ্যাশ কালার, এটা প্রাইডের। এটা হচ্ছে বেক্সির কোনো সিল থাকে না, পুরা থাকে কোনোটাতে থাকে। এই যেমন এটাতে আছে, আমি জানতাম না যে এটাতে সিল আছে, এটাতে আছে, সবগুলোতে থাকে না। এটা হচ্ছে প্রাইডের। তো আমি এই কাপড়গুলো এখন টাক দিয়ে রাখবো, মেনাহাজুল প্রাইভেট থেকে আসলে ওকে সাথে নিয়ে কাটবো। এই দুইটা ম্যাচিং দিয়ে একটা ড্রেস হবে, মানে দুইটা ড্রেস হবে। টিয়ার সাথে এই আগুন কমলা কালার ম্যাচিং কিন্তু খুবই সুন্দর হয়, একদম কালারফুল হয়। আর এটা বাঙ্গির সাথে অ্যাশ কালার, এই দুটো দিয়ে আমি একটা ড্রেস বানাবো। বাঙ্গিটা একদম প্যানে লাগছে, আর একটু সুন্দর টকটকে কালার, কিভাবে দেখাবো বুঝতে পারছি না। এই যে একটু লাগছে, দেখি নিচে রাখলে দেখা যায় না কি ভালো সঠিক কালারটা, না কোনো অবস্থাতেই বাঙ্গি কালারটা সঠিকভাবে আসছে না। যাই হোক পরে দেখাবো। এই যে একটু আসছে, এখন দেখেন, এখন কি আপনারা বুঝতে পাচ্ছেন কি না, একটু টকটকে কালার, সুন্দর কালার, এটা কিন্তু অরিজিনাল কালার। এই দুটো ম্যাচিং দিয়ে আমি এই ড্রেসটা কাটবো, চলেন আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা। বাঙ্গিটা আবার হালকা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, হোক হালকা। এই যে দেখেন এই ড্রেস কাটবো, কত আগের ডিজাইন, এটা আমি কত আগে এই ড্রেসটা বানিয়েছি, দেখেন
এই যে এটা হলো আমার এক হচ্ছে ভাইয়ের বউয়ের ড্রেস। ও অনেক ছোট মানুষ, অনেক ছোট বলতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এটা অনেক আগেকার ড্রেস, তারপরও ওর হয়। এই যে কাজ দেখেন কত সুন্দর, ম্যাচিং গুলো সুন্দর, কালারফুল। এটা কিন্তু ইট কালার। হ্যাঁ, এই কালারটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে জানি না। এটা তো কুচকুচে কালো কালার, আর এটা হচ্ছে ইট কালারটা। তা আমি এই ইট কালারের পরিবর্তে ওই বাঙ্গি কালারটা দেব। এটা আমার অর্ডার নিয়ে এমনি করে করবো আর কি। আর দেখেন মুনতাহা, আমি ভিডিও বানাচ্ছি আম্মু। তুমি আমার শাড়িটা পরবো। হ্যাঁ হ্যাঁ মা, যাও দাদার কাছে যাও, ঘরে যাও, দাদা ওখানে যাও। এই যে দেখেন, এটা টাইডাই বাটিকের উপরে এই ড্রেসটা যে অসম্ভব সুন্দর, লাল এবং কমলা কালার ম্যাচিং দিয়ে, হাতাতেও কাজ থাকে। এটা ওই যে হাতা লাগানো হয়েছিল না, এই জন্য ওয়াশ করতে পেরেছিলাম না, মানে ওয়াশ করি নাই, কালকে ওয়াশ হবে। কতটা সুন্দর লাগছে বলেন। এই কাপড়টা এখন আর পাওয়া যাচ্ছে না। এটা হলো টাইডাই বাটিক, এটা এক কালারে করলেও কিন্তু অনেক সুন্দর হয়। এখানে কি কি ড্রেস আছে আপনাদেরকে দেখাই। এখানে লখনৌ ডিজাইন একটা উঠে এসেছে, এটা একজন আপুর অর্ডার আছে। আপুটার আরও ড্রেসের অর্ডার আছে, তো ওনার শুধু একটাই আসলো। এটা একটা সিঙ্গেল ওড়না, সিল্ক সুতো দিয়ে বেক্সি ভয়েল 2.5 হাতি বহর যে কাপড়, সেই কাপড়ের ওপর করা হয়েছে বেক্সি ভয়েল। এরকম একটা ওড়না আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এটা চতুর্দিকে এখন পাইপিং দিব, পাইপিং দিয়ে ওয়াশ করলে এটা ডেলিভারির জন্য একদম রেডি। পুরো কাজ, অল ওভার কাজ দেখেন, পুরো কাজ, কোথাও এক অংশ ফাঁকা নেই এটার। পাইপিংটা দিলে তখন দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে, এখন একটু খালি খালি লাগছে। আর এটার জামা আমার কাছে চলে এসেছে, ওড়নাটা আজকে আসলো। এই যে, তো এই ওড়নায় দেখেন একটা লাইন ওরা ফাঁকা রেখেছে, এখানে আমি ছাপিয়ে দিয়েছিলাম, তারপরও করেনি। এটা অন্য মেয়েকে দিয়ে আবার করাতে হবে। এটা না করার কারণ কি জানেন, মানে যার কাছে পাঠিয়েছিলাম এই ওড়নাটা নাকি তার না, এটা অন্য জনের ওড়না। তা আমি বলেছি যে পাঠিয়েছি, তারপর ওইখানে করে ফেলো। তো ওর হাতে অনেক কাজ আছে, ও করেনি, কারণ হচ্ছে এতটুকু করতে করতে ওর হাতে যে ড্রেসটা আছে সেটা অনেকটা আগিয়ে যাবে। আমি বলেছি তোমাকে টাকা দিব, তাও করেনি। দেখেন, এখন যার ওড়না তাকে দিয়ে এটা করাবো। আর এগুলোতে এখন কুশি কাটা হবে, এই ড্রেসগুলোতে এই যে পাটটা খুলে খুলে কুশি কাটা, এগুলোতে কুশি কাটা হবে। কুশি কাটা হলে এটার সৌন্দর্যটা বেশি সুন্দর লাগে তখন। এখানে একটা মাল্টি কালার ড্রেস উঠে এসেছে, এটাতে অ্যাপ্লিক করতে হবে, অ্যাপ্লিক করা নাই। এই যে দেখেন, অ্যাপ্লিক ছাড়া দেখতে খালি খালি লাগে। এটা হলো জামাটা। এই আপুটার সালোয়ারও আছে, সম্ভবত সালোয়ারও আছে। এটা ব্যাক পার্টটা। অ্যাপ্লিকটা করতে দিব এখন। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাঝখানে মুনতাহা মামুনি ভিডিওটা অফ করে দিয়েছিল, আমি খেয়াল করিনি, আমি বক বক করেই যাচ্ছি, দেখি মুনতাহা ভিডিও অফ করে দিয়েছে। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।